তাহলে আজকে গান্ধারী ধরে নাম দাঁড়ায় সভ্য সমাধান। আমাকে করেছে কৃষ্ণ কালোকায়। ওর গেছে 100 ছেলে মরে, ও বাতাসা চাটার গল্প করে। আচ্ছা, এ কোন ধরনের হয়? যার ছেলে মরে যায় সে ওই বাতাসা চাটার শয়তানি গল্প করতে পারে? তোমাকে মনে কি হয়, তোমরা পারবা এই গল্প করতে? 100 ছেলে তো দূরের কথা, একটা ছেলে যদি অসুস্থ হয়, না ও মরে, সেই মা পারবে? বাতাসা চাটিছে, চাটিয়ে তোর 20% কাটিয়ে নিলাম, পারবে সেই মা? তাহলে সব জায়গায় সব কথা কোয়া যায়? এটা এই বুড়ি কি সুন্দর বোঝে, কয় না কোয়া যায় না। না, এই বুড়ি বোঝে, ওই বুড়ি বোঝে না, ওই গান্ধারী বুড়ি। গান্ধারীর কান ধরিয়ে বুঝতে আজকে, আবার গান ধরিয়ে গান গান। সব কথা এক, সব ধরনের কথা কি চলে সব জায়গায়? দুই বন্ধু বিয়ে করেছে, বিয়ে করিয়ে এখন এই পার্কে যাইয়ে চাটাম দিচ্ছে, তোর বউ কেমন? কয় তোর বউ কেমন? এক বন্ধু কয় আমার বউ যে আমারে ভালোবাসে, ভালো জম্বের বাসাবাসে, মারাত্মক বাসে, অসম্ভব ভালোবাসে, দারুণ ভালোবাসে, ভালোবাসার উপর দিয়েও বাসে। বাড়ি গেলি চলে আসি, আগে বোতামটা খুলে দেয় জামার। ওরে আমার সোনা রে, কি রস পাচ্ছে একদম। যদি শীতকাল হয় সে গরম জল করিয়ে তার মধ্যে গামছা দিয়ে মশাই দেয়, মশাই দেয়। এবার আমি যদি কাজ কাম একটু বেশি করি, এসি গা ব্যথা হয়, টিভিয়ে দেয়। কি ভালো বউ। কই তোর এত ভালোবাসে কেন? কয় ওই তো আমিও যা ডাক দেই না আমার বউ রে, ওই ডাকের চোটেই আমার বউ তাক লেগে যায়। কিরকম? কয় আমার বউয়ের নাম সুচিত্রা। এই জায়গা বাজিয়ে গেছে নাকি কারো নাম? কয় আমি কোনো সময় পুরো নাম ধরে তো কই না, আমি বাড়ি গিয়েই ডাক দেই, সুচি, অসুচি, সুচি তুমি কোথায় গেলে গো? ওই সুচি, সুচি ডাক শুনিয়ে আমার বউ যে কি আনন্দ পায় মনে। সুচি, অসুচি তো না, সব সময় আমি সুচি, সুচি, ও সুচি কই গো? আমি সুচিত্রা, ওই সব আমি কই না। ওই র ফালা আমি লাগাই না, র ফালা লাগালি কেমন ক্যারাত ক্যারাত ভাব হয়ে যায়। সুচিত্রা কি সত্যি কথা না? কি সত্যি কথা না? আর যদি সুচিত্রা কয়, শুনছ সুচি, এটা না কারো নাম মধুমিতা, অত বড় ডাক না দিয়ে মধু, অমধু, এটা এটা আলাদা একটা জাদু। কি সত্যি কথা না নাকি? কথা কও না কেন? মনের মধ্যে ভালো ঠেয়ে ওঠে না? কেমন কেতু কেতু ঠেয়ে ওঠে একদম। যার ওর বউ আর একজনের যে বউ কয়, আমার বউ একটুও ভালোবাসে না। কয় তুই ডাকতেই পারিস নিয়ে? কয় আজকে তাহলে আমি বাড়ি যাইয়ে ডাক পানি। ও বাড়ি যাইয়ে ডাকিয়ে পরের দিন যখন পার্কে আইসে দেখে নাক মুখ ফাটাই নিয়ে চলে আইসে। কয় তোর এই নাক মুখ ফাটছে কি করে? কয় তোর জন্যই তো। কয় কেন? কয় তুই সুচিত্রার সুচি করে ডাকেছিস, আমিও ভাবলাম আমার বউয়ের নাম আমি একটু ছোট করে ডাকি, আমার বউয়ের নাম হচ্ছে বিচিত্রা, আমি ডাক দিছি ও বিচি, ও মুনিয়া জম্বের বাড়ি খাইছি, জাটার বাড়ি খাইয়ে নাক মুখ ফাটাই দিয়ে চলে আইছি। কত আমারে চাটিছে, জাটা দিয়ে চাটিছে। আমি ভাবলাম যাক আমি একটু ভালোবাসা পাবানে, আমি যাই আরো ডাক দিছি ও বিসি, বিসি। কয় আমি বিসি? এই এই মিনসে আমি তোর বিসি? আমার
আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি মায়েরি। এ বাড়ি যেয়ে যেন আবার ডাক দিয়ে না, ও বিসি খাওয়াই দেবে না কিসি মিসি। এই বিচিত্রারে বিসি কও যা, আর 100 ছেলে মরা মার বাতাস আসাটাও তা, ঠিক কিনা? কি হুরে, তুই আমার দ্বারা আয় তাড়াতাড়ি, এই দিকায় আগুয়া তাড়াতাড়ি। ও হাসতে হাসতে মরিয়ে গেল। হরি বল না, রস আজকে লাগবে নে, ভালো পালা কইছে আজকে, গান দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ জয় হরি বল। কি আপনারা আনন্দ পাচ্ছেন তো নাকি? বিশাল আনন্দ, জম্বের আনন্দ, মারাত্মক আনন্দ। তাহলে আমরা এবার আরম্ভ করি। জয় রাধে। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি নিবেদন করি সকলের রাঙা পায়। কবি গানে বিভিন্ন রসের সমাহারে কবিরা আনন্দ দেয়। কিছুটা সময় আপনাদের করতে সকলকে বশ, আমি একটু দিলাম তামসিক বা হাস্যরস। কিন্তু যখন প্রকৃত সাত্ত্বিক রসের আলোচনা হবে, সেগুলোও কিন্তু মন দিয়ে শুনতে হবে। এইবার আমরা সেই দিকে যাচ্ছি। জয় রাধে। হ্যালো, আমার একটু ভলিউম বাড়বে, আরে বলুন। জয় রাধে। চেক। হ্যাঁ হ্যাঁ, নিচের কোনটা যেন একটু বেশি বেশি মনে হচ্ছিল না? হ্যালো হ্যালো, চেক। হ্যালো 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 হ্যালো। হা হা হা। গারা রায় গারা রা রায়। ওমা গান্ধারী, তোমাকে বুঝাবার জন্য একটা গান ধরি। তুমি আমাকে কৃষ্ণের ভূমিকায় দিয়েছ, তবে কৃষ্ণের ভূমিকায় যাওয়ার মতো যোগ্যতা তো আমার নাই। আমি কৃষ্ণ পদে কোটি কোটি প্রণাম জানাই। হে প্রভু, আজ তোমার ভূমিকায় কথা বলবার তরে দায়িত্ব দিয়েছে বিপক্ষ কবি আমারে। তুমি থেকে আমার হৃদয়ে মন্দিরে কৃষ্ণ কথা বলে সকলার করো আনন্দ উদয়। হরি বল হরি বল। যেদিন মরণের ডাক এসে যাবে, আর একটু ভাই সেদিন খাটবে না কোনো আবদার। ছেড়ে যেতে হবে একদিন। এটা টোন বেশি আছে বেহালায়, আমারটাও টোন বেশি। সোনার যেদিন মরণের ডাক
এসে যাবে, মরণের ডাক এসে যাবে, যেদিন মরণের ডাক এসে যাবে, হারবে না কোনো আবদার। ছেড়ে যেতে হবে একদিন সোনার সংসার, ছেড়ে যেতে হবে একদিন সোনার সংসার। এই বক্সটার মুখ কোন দিক ঘুরানো, এইটাই তো বেকায়দা করিস। ওইটা কমাও, ওইটাই সব গন্ডগোল ওইটাই করতেছে। বাবা দেখেছ, আমি খুঁজে পাচ্ছি না মোটে, রক্ত পরীক্ষা করতেছি তা ধরা পড়তেছে না। জয় রাধে। জন্মিলে মরিতে হবে, কে কোথা অমর রবে। আমাদের সকলের একদিন মৃত্যু হবেই হবে, তাই তো? এই যে বুড়িমা, উনি একদিন যুবতী ছিলেন না, একদিন মায়ের কোলের ছোট্ট শিশু ছিলেন না। কিশোরী বয়স ছিল, যুবতী ছিল। এই যে বুড়িমা এখন বৃদ্ধা হয়ে গেছে। আজকে আমার একজন মনের মানুষ চলে গেছে, যে মানুষটা যদিও বাংলাদেশে থাকতো, সব সময় আমার খবর রাখত। তিনি হচ্ছেন মতুয়া পাগল, বাবা সুরেশ পাগল। সুরেশ পাগল, ফেসবুকে দেখবেন সুরেশ পাগল উঠে গেছে। উনি যে এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতে পারেনি। আর একজন মনের মানুষ এখনো আছেন, রবিন পাগল, শিমুলবাড়িয়া। আমি যখন এখানে বসে কোনো বিপদে পড়েছি, ওখান থেকে ফোন করে বলছে, এই তোর এইটা হতে যাচ্ছে, কিছু হবে না, কোনো ভয় নাই। এত বড় বান্ধবেরা আমার। আজকে একজন বান্ধব আমি হারা হলাম। আমি এই ভক্ত সমাজে দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর, তোমার সুরেশকে তুমি পাঠিয়েছিলে তোমার হরিনাম মানুষকে মাতোয়ারা করার জন্য। তোমার সিপাত পদ্মে তুমি তাকে জায়গা দিয়ে তোমার আনন্দে বাজারে তুমি স্থান দিও প্রভু। হরি বল, হরি বল। আমি তার সে আত্মার প্রতি, পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে যাবে। কেউ মরার পরেও মানুষের অন্তরে জীবিত থাকবে, অমর হয়ে থাকবে। মানুষ শ্রদ্ধার অর্পণ করবে, আর কেউ মরে গেলে বলবে, শালা মরিছে, এই গ্রামটা শান্তি পাইছে। এটা কিসের দ্বারা হয়? কর্মের দ্বারা। ওমা গান্ধারী, তোমার ছেলেটা কি ভালো কাজ করেছিল? বলো যে কোন কাজটা ভালো করেছিল, তার একটা কাজের নমুনা সবাইকে বলো যে আমার ছেলে এইরকম ভালো কাজ করেছে। কৃষ্ণ, তুমি আমার ছেলেকে ছেড়ে গেলে কেন? আপনারা মনে রাখবেন, যতই মালা নেন, এই যতই তিলক পরেন, যতই গেরুয়া পরেন, ঈশ্বরের দরবারে মূল্যায়ন হবে আপনার কর্মের, পোশাকের না। এটা খেয়াল রাখবেন। কিন্তু যেমন কর্ম করবেন ঠিক তেমন ফল পাবেন। যদি ভাবেন আমি তিলক নিয়েছিলাম, তুলসীর মালা নিয়েছিলাম, গেরুয়া পরেছিলাম, তাহলে আমার এটা হবে কেন? আমি এরকম মানুষও দেখেছি, তিলক নিয়া, তুলসীর মালা নেয়া, গেরুয়া পরা, গায়ে পোকা পড়ে গেছে,
প্যারালাইসিস হয়ে পড়ে আছে। এটা কি ভগবানের দোষ? কর্মের দোষ। মানুষ তো কুকর্ম করে অন্ধকারে, সবাইকে দেখাইয়ে তো আর করে না। সুকর্মগুলো আমরা দেখতে পাই, কিন্তু মানুষের কুকর্ম যে করে সে জানে যে আমি কি কি করি এই ভুবনে। আর কে জানে? আর জানে ভগবান স্বয়ং, যিনি প্রতিটি জীবের হৃদয় মন্দিরে বসবাস করেন। আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ, জগজ্জননী মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের উদ্দেশ্য থাকে যে এই সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাই। আমরা কখনো কাউকে মারতেও চাই না, ধরতেও যাই না। কিন্তু পৃথিবীতে এমন একটা ধর্ম সৃষ্টি হয়েছে, আমি অবাক হয়ে যাই। সেই ধর্মটার নাম যা, তার নাম নাকি আবার শান্তি। ইসলাম মানে শান্তি, আর পৃথিবীতে যত অশান্তি ওরাই ঘটায়। একটু সরে বসো ওই জায়গার থেকে, গার্ড হয়ে গেছে। এইটাই মনে হয় একটু টোনটা বেশি আছে নাকি, এই মনিটরটা একটু কিলকিল করে ওঠে। আজকে আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে যেটা দেখছি, আফগানিস্তানে আমরা দেখেছি, পাকিস্তান আমরা দেখেছি, একটা অস্থিরতা। যে বাংলাদেশকে স্বাধীন করবার জন্য ভারতের বহু সেনা শহীদ হয়েছিল, তখন যদি ইচ্ছা করত বাংলাদেশকে কিন্তু ভারতবর্ষ করায়ত্ত করতে পারত না। কি করার ছিল ওদের? ভারতের সেনারাই তো সব দখল করেছিল। কিন্তু আমরা ওই রকম না। আমরা চাই সবাই সার্বভৌমত্ব অর্জন করে স্বাধীনভাবে বসবাস করবে, সবাই সমানভাবে ধর্ম আচরণ করবে, প্রেম প্রীতি নিয়ে আমরা বসবাস করব। তাই তো নাকি? তোমার ধর্ম তুমি আচরণ করবে, ধর্ম তো আর খারাপ না। যে যাই বলো, হরি বলো, আল্লাহ বলো, একই তো শক্তি। তোমার যাতে যার আসে ভক্তি, তাতেই তার মুক্তি। এই ভক্তি তো দূরের কথা মশায়, যা আরম্ভ হয়েছে। যে লোকটা কোনোদিন একখান লাঠি ধরল না নামের মালা ছাড়া, কৃষ্ণ বলা ছাড়া কাউকে একটা গালাগালি করল না, সেই লোকটারে জেলের মধ্যে ভরে রেখে চিন্ময় প্রভু একটা অন্ধকার কুঠুরির মধ্যে রেখেছে। সে টান টান হয়েও শুয়ে থাকতে পারে না, মৃত্যুর সাথে লড়াই করছে। একটা ডাক্তারও দেখায় না, তার পক্ষে একটা উকিল দাঁড়াতেও দেবে না। ভাবতে পারেন মানে কত বড় খারাপ হলে, কত বড় মানবতার শত্রু এরা। সারা পৃথিবীর মানবতার শত্রু যদি থেকে থাকে, আমি সব মুসলমানদের বলছি না, হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি, মারফতি মতের যে আমার লালন সাইজি মতের যারা, তারা আমার খুব আপনজন এবং তাদের নয়নে বহে প্রেমের ধারা। তাদের আমি কোটি কোটি প্রণাম জানাই। তারাও কিন্তু ওদের দ্বারাই নিষ্পেষিত, নিপীড়িত। তাদেরও ছাড়ছে না, মাজার ভেঙে দিচ্ছে। এসব গান বাজনা চলবে না। মমতাজ পলায় আছে, আর গান টান শোনা যায় না। দেখেছেন ব্যাপারটা? নকুল বিশ্বাস
তার বন্ধ হয়ে আইছে নিঃশ্বাস। আমারে ফোন করে কয়, দাদা এখন কি করব, আমার একটু বিষে দেওয়ার ব্যবস্থা করো, আমি চলে আসি। আমি বললাম, কত আগে কইছিলাম রে ভাই যে আগামীতে কিন্তু থাকার কোনো উপায় নাই, চলে আসো। তখন আসলে না, আরো বাড়ি কিনিছো, ফ্ল্যাট কিনিছো, এখন দেখো। আমাদের যে অনুষ্ঠান দেখেন, যারা বসে আছে তিলক কাটা, গলায় মালা, হরে কৃষ্ণ, আমরা এই জায়গার থেকে কেউরি মারামারি শিখাই, আর ওদের জলসায় যাবেন, ওরে বাবা রে বাবা, জলসা লাগবে না। ওদের মন্ত্রীর মুখে শোনেন যে ইসলাম নিয়ে যারা জন্মগ্রহণ করে নাই তারা বলে দুর্ভাগা। এ কেউ কয়? আমরা কি কেউ রে কই যে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে নাই সে দুর্ভাগা? ওই রকম কই না আমরা। কেউ হিন্দু হয়েও জন্মায় না, মুসলমান হয়েও জন্মায় না, সবাই মানুষ হয়ে জন্মায়। তারপরে কেউ হরি নাম করে, কেউ কৃষ্ণ নাম করে, কেউ আল্লাহ বলে। বলো না, আমার এই কথাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দাও তোমরা, যে অসীম সরকার সে কি। এই হরিনাম আর করতে পারবেন কিনা সন্দেহ আছে, আপনার মাইক বন্ধ হয়ে যাবে কিনা সন্দেহ আছে, আমাদের আজানের টাইম হয়ে গেছে মাইক বন্ধ করো, এইরকম হবে কিনা তা কিন্তু বলা যায় না। কারণ পরিস্থিতি পশ্চিমবাংলারও ভালো না। এই জন্যে আমরাই সনাতনীরা ঐক্যবদ্ধ থাকতে হবে। ও রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, মতুয়া ভক্ত, অনুকূল ঠাকুরের ভক্ত, ও গাছের ভক্ত, মাছের ভক্ত, দয়ালের ভক্ত, ভক্ত হও, কিন্তু বিভক্ত হব না। আমার কথাটা মনে রাখবা। যদি তোমার কোনো সনাতনী বিপদে পড়ে, সমস্ত সনাতনীরা কার গলায় কি রুদ্রাক্ষের মালা না, আশার মালা না, তুলসীর মালা, এগুলো দেখে কিন্তু ওরা বাছাই করে মারে না, এক ধারসে মারে। তাহলে তোমাকে যদি বাঁচতে হয় সবাই সঙ্গবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। তোমরা প্রতিজ্ঞা করো, আমরা ধর্ম রক্ষার জন্য সবাই এক থাকবো, আমরা সনাতনী, আমরা আমার এই কথাটা তোমরা মনে রাখো। আমরা কাউকে আঘাত করব না, কিন্তু আঘাত করতে আসলে আমরা ছাড়ব না। আমরা কেউই আঘাত করব না, কিন্তু তুমি যদি আমাকে আঘাত করতে আসো, যদি দেখি মতুয়া ভাইরে আঘাত করছো, তুমি তুলসীর মালা থাকলেও ঝাঁপায় পড়ো, এই রাখ আমার সনাতনী, ও তো হরি বলি কয়, তুই ওর গায়ে হাত দিয়ে দেখ। বুঝতে পারছেন কি বলছি? এই ঐক্যবদ্ধ যদি আপনারা না হতে পারেন, আগামী দিন কিন্তু খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এইটুক আপনাদের আমি প্রথম বার্তা দিলাম, যেহেতু এখানে সনাতনীরা সব একত্রিত অবস্থায় বসেছে। আমি খারাপ কথা বলছি একটাও? কোনো রাজনীতির কথা কইছি? কইছি কি কেডা কারে ভোট দেবা কইছি? কিচ্ছু কই নেই। কিন্তু নিজের ধর্ম রক্ষা করতে হবে। কে তৃণমূল করবা, কে বিজেপি করবা, কে সিপিএম করবা, কে কংগ্রেস করবা, করি বেড়াও গিয়ে। কিন্তু তোমার ধর্ম যদি না থাকে, সন্তানদের কোথায় রেখে যাচ্ছ ভারত মায়ের বুকে? আজকে আমি অসীম সরকার কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কেন? আমি তো দুদিন পরে হয়তো মরে যাব, আমার ছেলেপেলেরা, আমার নাতিপুতিরা, তারা ভোগ করবে এই দুর্ভোগ। এই জন্যে আমার দায়িত্ব বর্তায় আমার এই মানুষকে সচেতন করা। কারণ অবস্থা ভালো না। যে তৃণমূল করে সেও বুঝুক, যে কংগ্রেস করে সেও ভাবুক, যে সিপিএম করে সেও ভাবুক। সবাই ভেবে ধর্মটাকে রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবে, এইটা হচ্ছে আমার কথা। জয় হরি বল। এইবার কি আলোচনা হচ্ছে আজকে? এই আলোচনা কিন্তু আমরা তৈরি করে নেই। আমরা কি তৈরি করে নিছি না আপনারা আদেশ দিয়েছেন? আপনারা আদেশ দিয়েছেন, গোসাই গিয়ে
বললো এই পালা করে না। আমি বললাম কি পালা কি করতে হবে আপনারা বলে দেন, নয়তো আবার কবে না ওরা বাড়িতে আলোচনা করি আইছে, এ আর এক বেজাল শিখই দিয়ে আইছে, বুঝো না? তাহলে আপনারা বলছেন, তারপরে তো পালা নির্ধারণ হয়েছে। আজকে পালা আরম্ভ হয়েছে গান্ধারী আর শ্রীকৃষ্ণ। তবে আমার খুব ভালো লাগতেছে এই জায়গা, মানে শ্রোতার 90% আমার মায়েরা, আর 10% ওই পুরুষরা আইছে আর কি। বাবারা রাস্তায় রইছে, তো জায়গা পাই নাই, পরে আইছে। আর মায়েরা এসে আগে বইছে, জায়গা পাবে কেন? কায়দা কি? এই জন্যেই তো বললাম আমার বেশি ভালো লাগছে যে মাতৃশক্তির জাগরণ ঘটেছে। যতবার অসুরেরা আক্রমণ করেছে ততবার কিন্তু এই মাতৃশক্তির দ্বারাই অসুর দমন হয়েছে। ঠিক বলছি না বেঠিক বলছি? তাই তো এই জন্যে দেবী দুর্গার হাতে দশপ্রহরণ, কালীর হাতে খাড়া আছে না? তাহলে এই মাতৃশক্তির জাগরণ দেখে আমার ভীষণ ভালো লাগছে। আমি মায়েদের কাছে বলবো, আপনাদের মধ্যে যে চেতনা জেগেছে সনাতন ধর্ম রক্ষা করার, তার জন্য আপনাদের স্পেশালি একটা প্রণাম জানাই। কারো কথা শুনবেন না। যদি আপনার স্বামী কানে কানু মন্তর দেয়, কবে ও মন্তর থুয়ে দেও গিয়ে, পাঠার কানে দেও গিয়ে। আগে ধর্ম রক্ষা করতে হবে, তারপরে কথা। কি তাই তো নাকি? মনে থাকবে তো? হরি বল। আজকের আলোচনার বিষয় ভারতের মহাকাব্য মহাভারত। এই মহাভারত নিয়ে আলোচনা হবে। ভূমিকায় থাকবে একদিকে গান্ধারী জননী, আর একদিকে কৃষ্ণ নীলমণি। এই দুয়ের মধ্যে আলোচনা হবে। তো ত্রুটি হয় সন্তান জ্ঞানী ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়ে, এই আমার প্রাথমিক আত্মনিবেদন। আর একটা বিশেষ কথা হলো, আপনারা অধীর আগ্রহে বসে আছেন কখন অসীমবাবু আসবেন, তাই তো? তা আমি কি তার আসার ব্যবস্থা করব, মানে আপনারা কি মুখ বন্ধ করবেন? আমি যতক্ষণ না যাব ততক্ষণ উনি আসতে পারবে না। তাই যত তাড়াতাড়ি আমাদের ছাড়বেন তত তাড়াতাড়ি আসবে। কি দাদা, কি কও? তাই জন্যে আপনারা যদি কথাবার্তা বলেন তাহলে আমিও চুপ করে দাঁড়িয়ে থাকবো। আরম্ভ করতে দেরি হবে, তারপরে প্রশ্নপত্র হবে, তারপরে উনি আসবে, তারপর নাকি? জয় নিতাই। এই জন্যে চরণ ধরে করি মানা মা। আর কথাবার্তা বলবেন না? হ্যালো। তাহলে মানে কি ঘটনাটা হচ্ছে, ওই মাইকম্যান দাদার সামনেই গন্ডগোল, ওখানেই নাকি? ঠিক আছে, আর কথা বলবি না। আমার মায়েরা না ও বলেই নাকি আমার মার কিছু কি মা। যাক, এবার রাধা কৃষ্ণের উদ্দেশ্যে একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে আমি যাব। হ্যালো হ্যালো। জয় জয় রাধা কৃষ্ণ প্রমানন্দে। ভগবান হরি বল। হরি বল। হ্যালো হ্যালো চেক। হ্যালো হ্যালো হ্যালো।
দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে অকুলে তোরাও কারো অকুলে তোরাও কারো কারো বা তোমাও জলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে কারো ঘর সুখে ভরে কারো ঘর সুখে ভরে কারো বা আগুন জলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা সাথী হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে কেন বা সাথী হারানো সাথীটিরে নিদারুণ ব্যথা সয়ে আনিল ঘুরে ফিরে ভাসে দুই আখি নিরে ভাসে দুই আখি নিরে দুঃখ তার বুকের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোর ভরে কারো বাধা রাতে কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি কারো পথ আলোর ভরে কারো বাধা রাতে রসিখারাইয়ে সাথী জনম ভর পথে চলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্বভয়ত্রাতা জীবনন্তকালে অদ্যকারেই কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমর জীবনের জীবন ভক্ত ভক্তের চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরেই অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলেম দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নতুন বলে আর বলার কিছু নাই তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই তবে নির্মল নামটি করে নাশ দাঁড়াইয়া সভা পাশ আমি গান্ধারী জননীর ভূমিকা আজি করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি কৃষ্ণ তিনি যাহার সঙ্গে হবে আজ আমার কথোপকথন তবে সবাই করি বর্ণনা আজকে মাওই পুত্রর আলোচনা উনি মাওই আমি পুত্র উনি মাওই
মনের কথা খুলে কই, তাই নয়? তা অন্তরে আছে আমার, ভাবো আজকে আমি মা ওই মা হব, দাঁড়িয়ে বলি সবার ঠাই আমার কিন্তু শাড়ি সায়া ব্লাউজ নাই, কি তবু আমি মা ওই মা ওই মা ওই, কি এই হচ্ছে মা ওই। আর উনি হচ্ছে পুত্র, ওই যে কয় না ফুলের মধ্যে দুত্রার আত্মীয়র মধ্যে পুত্রা, কি দাদা? তা সেই মা ওই পুত্রের আলোচনা হবে, অন্তর দিয়ে দেখুন ভেবে এইভাবে নীরবতা পালন করতে হবে। পুনঃ পুনঃ আমি সবার শ্রীচরণে জানাই নিবেদন, গেট দিয়ে ঢুকবেন, আমার কথা নেবেন, মুখ বন্ধ করে কারোর সাথে কথা বলবেন না। কি এত কথা বললে পরে আমার প্রশ্ন যাবে কোন দিক, কোন ভাবধারায়? এ সরাসরি তাই নয়, আসর ভরিয়ে কোন প্রশ্ন ঘোরাফেরা করবে তা যদি না শোনেন মহাশয়, তারপরে আমি বা কি প্রশ্ন করলাম আর উনি বা কি জবাব দিল, তারপরে বাড়ি গিয়ে ঠিক পাবেন। দাদা যদি জিজ্ঞেস করে কি প্রশ্ন করেছিল আর কি জবাব দিছি, তারপরে যদি বলতে না পারেন যে এই প্রশ্ন করছিল, আর কলাম না। তারপরে কমানে কোন জায়গাতে বাদাম খাইছিলি, হ্যাঁ কি দাদা? হ্যাঁ, এই জন্যে এই বাদাম খাওয়ার জন্য আজে বাজে কথা না শুনতে হয়। কি দেব পরিচয়? এই জন্য প্রত্যেকটি প্রশ্ন শুনবেন যত শুধুই চয়। তাহলে এইবার আমি প্রশ্নের মধ্যে যাই, দেখি আমি কি পাই। কুরুক্ষেত্র যুদ্ধের আগে ব্যাসদেবের পুরোভাগে আমার স্বামী ধৃত রাষ্ট্র জানায় তাহার অন্তরের নিবেদন। শুনো হে ব্যাস গোসাই, ওই যুদ্ধ আমি দেখতে চাই, কিন্তু দেখার মতো তো আমার চক্ষু নাই, তাই আমাকে দিব্য দৃষ্টি করো হে অর্পণ। ব্যাস তখন করে দিল মানা, ওই দৃষ্টি তোমাকে দেওয়া যাবে না, তবে একমাত্র সঞ্জয়ের দ্বারাই কার্য হইবে পূরণ। অন্তর দিয়ে দেখলাম ভেবে, সে তোমার পাশে বসে থাকবে আর সমস্ত কথা তার কাছ থেকে করতে পারবে শ্রবণ। এইবার বসে শুনুন জ্ঞানী গোষ্ঠী শুদ্ধ, যখন আরম্ভ হয়ে গেল যুদ্ধ, ওই যুদ্ধ যখন হয়ে গেল সাই, আমি গান্ধারী একটা মশাল হাতে করি ছুটে চললাম যুদ্ধের গায়ে। গিয়ে বুঝতে পারি তাই আমার শতপুত্রের মধ্যে এক পুত্র মোট বেঁচে নাই। একে একে সমস্ত পুত্র মোর হয়েছে নিধন। কারো মস্তক আছে ধর নাই, ধর আছে হস্ত নাই, হস্ত আছে পদ নাই, এমনি ভাবে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। কি বলবো সবাই? এইভাবে যখন কান্না করছি, খুলে বলি সবার কাছাকাছি, আর চারিদিকে রুধির ধারা বইছে তাই। চারিদিকে রুধির ধারা, বীজ হয়েছে দিশে হারা। এই দৃশ্য কি কবু সহ্য করা যায়? আমি হয়েছি মর্মাহত, বসে শুনুন সুধী শত। এমন সময় পেছন থেকে একটা কুটিল হাসি শোনা যায়। আমি ভাবলাম তাই, আমার তো কেউ বেঁচে নাই, সমস্ত পুত্র মোর একে একে হয়েছে নিধন, কিন্তু আমার দুঃখের সময় কে পেছন থেকে হাসি দেয়? পেছন থেকে যখন করি দরিশন, কি বলবো সবাই, আমি দেই পরিচয়। এই হাসির মূল কারণ ওই কৃষ্ণ দয়াময়। কারণ কেউ যদি শোকে মগ্ন থাকে, তাই নয়, বিভিন্ন সান্ত্বনা বাণী দেয় তাকে। কারা? স্বজন সুজন আত্মীয় বন্ধু বান্ধব থাকলে বিভিন্নভাবে সান্ত্বনা বাণী দেয়, বোঝাই না যে মা আর কান্দে না, তোমার পুত্রগণ মারা গেছে, খুলে বলি তোমার কাছে আর ফিরে আসবে না, তুমি আর কেঁদো না, বলে না? ভাই বোন এগুলি বলে, পুত্র মরলে বলে, কন্যা মরলে বলে আর কেঁদো না, যা আবার হয়ে গেছে, বোঝাই না?
তা আপনাদের কারো যদি কেউ মারা যায় এমন সময় পেছন থেকে যদি কেউ হাসি দেয় কি অবস্থা হয়? একটু চোখ বুঝে ভাবেন। কি বলবো, সবার কাছাকাছি। আমার পুত্র শোকে আমি কান্না করিতেছি, এমন সময় পেছন থেকে ওই কৃষ্ণ কুটিল হাসি দেয়। এই হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বলি কাব্য প্রসঙ্গে আমার বুকের অগ্নি দ্বিগুণ প্রজ্বলিত হয়ে যায়। হায় হায় হায়, আমার দুঃখের সময় এমন ভাবে হাসি দেয়। তাই অন্তরে আছে বাবা, এইবার আমি কৃষ্ণের কাছে কিছু প্রশ্ন করব, তার হাসির মূল কি কারণ রয়, তাই তো? যখন তিনি হেসেছে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই তো? হ্যাঁ, তাহলে আমি প্রশ্নের মধ্যে যাই, দেখি তার মধ্যে কি পাই। দেখুন, আচ্ছা কৃষ্ণ, আমার শতপুত্র গেছে মরে, আমি দুঃখে মরি সরাসরে, এমন সময় তুমি পেছন থেকে হাসি দিলে কেন? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে জবাব দেবে। এই পরিষ্কার জবাব তুমি সবাই আজকে আনো। কি তুমি আমাকে সান্ত্বনা দিলে না কেন? আমি বলি সভাস্থান, হাসি দিয়ে আমার বুকের অগ্নি দ্বিগুণ প্রজ্বলিত করলে কেন? এই প্রশ্নের জবাব আনো। তুমি আমার দুঃখের সময় কুটিল হাসি দিলে কেন? পরিষ্কার। এই প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনায় সে কথা কইয়ে। আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন। আমি বলি সভা পরে দেখি কুরুক্ষেত্র সমরে লক্ষ লক্ষ মানুষ মরে। এই মানুষ মেরে কোন ধর্ম করলে স্থাপন? মানুষ মেরে কোনো ধর্ম হবে কিনা আমার কাছে একটু করো আলোচনা। এই আর একখানি প্রশ্ন করলাম উত্থাপন। কারণ গীতার পাতায় কি বলেছে? ধর্ম সংস্থাপনা অর্থ সম্ভব আমি যুগে যুগে। যিনি কৃষ্ণ নটবরে বলে অধরে ধর্ম সংস্থাপন করবার তরে আমি আসি এই সরাসরে, কথা মিথ্যা নয়। তাহলে ধর্ম সংস্থাপন করতে যদি আসে, আমি বলি সভা পাশে, তাহলে লক্ষ লক্ষ মানুষ মেরে তুমি ধর্ম দেবে কি ফাঁকা জায়গায়? আমি বলি সভা চলো, যদি মানুষই মারা গেল তাহলে ধর্ম কোথায় দেবা? ফাঁকা জায়গায়? কি এই যে যেমন কবি গান হয়, যদি ফাঁকা জায়গায় গান হয় কি কেমন অবস্থায়? বাসুদা কি কো? তা উনি ধর্ম দেবে, অন্তর দিয়ে দেখুন ভেবে সে কি ফাঁকা জায়গায় দেবে? মানুষই যদি মরে সাপ হয়ে গেল, তাহলে এই মানুষ মেরে কোনো ধর্ম হবে কিনা আমার কাছে করো একটু আলোচনা। তোমার কাছে আমার জানবার আছে অভিপ্রায়। এ প্রশ্ন গেল হয়ে, কার্যনায় সে কথা কইয়ে। আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কি? একদিকে তোমার ভগ্নিপতি, আর একদিকে বিয়াই। তুমি বিয়াইয়ের করলে ক্ষতি। কি দেব পরিচয়? দুর্যোধন তোমার বিয়াই হয়, আর অর্জুন তোমার ভগ্নিপতি হয়। তাহলে অর্জুন হলো ভগ্নিপতি, আমি বলি তোমার সম্প্রতি। বিয়াইয়ের কেন করলে ক্ষতি? তাই নয়? আচ্ছা, বিয়াই আর বিয়ান এর থেকে কোনো কাছের সম্পর্ক আছে কি কও? হ্যাঁ, অন্তর দিয়ে দেখুন ভেবে যখন সিনেমায় যাবে, কি তারপরে আবার কত জায়গায় যাত্রা হয়, কি দেবো পরিচয়? বিয়াই রে খবর দেয় বিয়ান, তাড়াতাড়ি আসো বিয়াই, আজকে দিন পাইছি। তাই না? তখন বিয়ান নিয়ে দুইজন চলে যায়, কি যায় না? কত জায়গায় কবি গান হয়, যায় না? তারপরে এক জায়গায় বসে, খালি কি বসে, ওই জায়গায় আবার পাপড় ভাজা খায়, বাদাম ভাজা খায়। তাই না? এটা বিয়াই বিয়ানির সম্পর্কটা আলাদা। হ্যাঁ, মানে বিয়াই আর বিয়ান এই নামটা শোনার সঙ্গে সঙ্গে 32টে দাঁত বেরোয় যায়, যায় না? ওইটা ওনার বেরোয় গেছিল। ওরে আমার বিয়ান রে। কি দাদা? তাহলে এই যাচ্ছে বিয়াই বিয়ান সম্পর্ক। তাহলে দুর্যোধন তোমার বিয়াই হয়, কি দেব পরিচয়? সেই বিয়াইয়ের ক্ষতি করলে কেন? তাই নয়?
বিয়াই বড় না ভগ্নিপতি বড়, এর একটা মীমাংসা করো। আর তুমি হচ্ছে নিরপেক্ষ কৃষ্ণ জনার্দন, তোমার থাকবে না কোনো পক্ষাপক্ষ, নিরপেক্ষ কৃষ্ণ জনার্দন। তুমি কেন একটা পক্ষ নিলে? খুলে বলো সভা তলে, অর্জুনের সারথ্য করেছ গ্রহণ, তাই নয়? তাই তোমার এই কুরুক্ষেত্র যুদ্ধে কোনো পক্ষপাতিত্ব দোষ আছে কিনা আমার কাছে একটু করো বর্ণনা, এইটা আমার জানবার অভিপ্রায়। কারণ দুই পক্ষর যুদ্ধ হলো, খুলে বলি সভাতল, একটা হচ্ছে পাণ্ডব পক্ষ আর একটা হচ্ছে কৌরব পক্ষ। একেবারে কৌরব পক্ষ একেবারে শেষ হয়ে গেল, শেষ। দাঁড়িয়ে বলি সবার ঠাই, আর বাতি দিতে কেউ নাই। আর দেখি পঞ্চ পাণ্ডব একেবারে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, কারো সঙ্গে যদি কারো মারামারি হয়, সবই তো মায়েরা, বাবাদের কথা যে কি বলবো ঠিক পাই না। ধরেন একজনের সঙ্গে ঘুষি বাঁধলো, তা একজন যদি 10টা ঘুষি দেয়, যে দুর্বল সে কি 8টা ঘুষি দিতে পারবে না? ঘুষি না দিকে একটা ঠেলা দিতে পারবে না, না দিতে পারে একটা নোকের আচর দিতে পারবে না। তাহলে পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ যুদ্ধ হলো, এদিকে কৌরব পক্ষ শেষ হয়ে গেল, আর এদিকে পাণ্ডব পক্ষের একটা নকির আচরও লাগলো না। কি সত্যি কথা না? আপনি কন লাগি নাই? তাহলে পাণ্ডবদের এমন কোন গুণ ছিল আমার কাছে খুলে বলো, তারা জগতে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় বেঁচে থাকলো, আর এই আমার পুত্ররা কেন মারা গেল? কি তুমি আবার কথা নেবে, পরিষ্কার করে বুঝাই দেবে, এক এক করে জানবার আমার আছে অভিপ্রায়। তবে কৃষ্ণ তোমারে করি মানা, আমার জবাব দিতে আসে কোন রকম তুমি চালাকি করে সরিয়ে যাবা না। কারণ তুমি কৃষ্ণ চতুরের শিরোমণি, কি চালাকের তোমার সীমা নাই, তাই নয়? একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? আপনারা কি করেন বলবো? চালাকি মোটে করবা না, চালাকি মোটে করবা না, তোমারে পরিষ্কার একদম ভাষায় বুঝাই দিচ্ছি। ভাই কি কও? একজন চালাকি করে খায়, মারাত্মক চালাক, সাংঘাতিক চালাক, অসম্ভব চালাক, দারুণ চালাক। তা ও যে চালাকি করে খায়, প্রত্যেক বাড়ি গিয়ে বলে, ও বৌদি কি এই বাজার করার দায়িত্বটা আমার দেও, দি বাজার করার দায়িত্ব আমার দেন। আপনারা কেন বাজার করে খাবেন? কারণ আজকাল বাজার করতে গেলে টুকটুকিতে পা দিলে 10 টাকা। মা কি সত্যি কথা না? সোয়াদে নেমে আসবেন 10 টাকা দিয়ে, আর পরিষ্কার জায়গায় ধুয়ে আসবেন, সত্যি না? হ্যাঁ, তা খালি গেলে এই টাকা নষ্ট করবা কেন? বাজারের টাকা আমারে ধরাই দিবা, আর ব্যাগ দিবা, আমি বাজার করে এনে দেবো, তোমরা খাবা। কি সুন্দর কথা, কি পরোপকারী, কি সমাজ সেবক। হ্যাঁ, তের পেছনে কিছু না থাকে পারে। ওর কাজটা আছে শতকরায় 20% মেরে খাওয়া। 100 টাকা দেবেন, 20 টাকা নাই। তাই এক গ্রামে অন্তত 45 ঘরের নিচেই থাকে না, কি সত্যি কথা না? তা 45 ঘরে যদি প্রত্যেক ঘরে 100 টাকা করে দেয়, ওরে কপাল রে, টাকার গরম কত, 20 টাকা করে মারছে। তা সবার জন্য বাজার করে ছোট চিংড়ি, ওই যে ছোট ছোট আছে না, ছোট চিংড়ি, ছোট তেলাপিয়া, ছোট চান্দা মাছ, ছোট চেলা মাছ। কি দেব পরিচয়? আর ওর বাড়ির থেকে ইলিশ মাছের গন্ধ বেরোয়। হারে কবা, কারণ পরের টাকা মারা, গন্ধ বেরোবে না কেন নাকি? তা ওই গ্রামে আসে একজন মারাত্মক সাংঘাতিক কৃপণ। ও মনে মনে ভাবে, তো শালা চালাকি করে খায়, কেউ ঠিক পায় না, ওরে আজকে বুঝাবো, দেখি কেমন চালাক হয়েছে, একটু পরীক্ষা করি। ও ডাক দিয়ে বলছে, ভাই আমার একটু বাজার করে আনি দেওয়া চাই। ও বলছে, কি বাজার করতে হবে? এই কাজ করেই তো আমি খাই। বলে বাতাসা। বলে কয় কুইন্টাল? কুইন্টাল? কুইন্টাল গরজ কত? বলে তুই কয় কেজি? কয় কেজিও না, 1 পয়সাও রাতে ধরাই দিছি, 1 পয়সা। বলে ভাই
আমার এই 1 পয়সার বাতাসা এনে দেওয়া চাই। ও মনে মনে ভাবে শালা তো আমারে পরীক্ষা করে, তা আমি যে চালাকি করে খাই ওর বাবারও বোঝার কায়দা নাই। 1 পয়সা যখন দিল তাই নিয়ে বাজারে চলে গেল, দোকানিকে ডেকে বলল, ভাই 1 পয়সার বাতাসা দেওয়া চাই। দোকানি কি করে, 1 খান বাতাসা একটা ঠোঙার মধ্যে ভরিয়ে ও রাতে তুলে দেয়। যখন দিল তাই নিয়ে এলো, এইবার কৃপণের হাতে তুলে দিচ্ছে, এই যে আপনার বাতাসা। কৃপণ বাতাসার ঠোঙা হাতে নিয়ে মুস্কি হাসি দিয়ে বলছে, কি ও শোনাচ্ছান, পরেরটা মারিয়ে খাও, আমারটা মারতে পারলে না? কি পরেরটা মারিয়ে খাও, আমারটা মারতে পারলে না? আর ওই যে চালাক, ও বলছে, তুমি ভাবলে কি করে, তোমারটা না মেরে ছেড়ে দিছি। কয় তার মানে, কয় ঠুঙ্গা খোলো, তোমার 1 পয়সা, ও তো আর মারার জায়গা নাই, মারার জায়গা পেলাম না, তাই বাতাসার তলায় চাটিয়ে 20% তুলে নিয়েছি, 60। ও ঠুঙা খুলে দেখে, ওরে শালা এখনো লাগানো রয়েছে জিউ ভাল লালা, পরের লালা কি খাওয়া যায়, ছুঁড়ে মারিস ওর গায়ে। ও টপ করে ধরে গিলে বলছে, বর্দা ঘটনাটা কি ঘটলো এই জায়গায়, আমি তো শতকরায় 20% মারিয়ে খাই, তোমার যখন সহ্য হলো না আমি একেবারে পুরোপুরি 100% বাড়িয়ে চলিয়ে যাই। এই জন্যে কৃষ্ণ তোমারে করি মানা, আমার জবাব দিতে এসে কোন রকম চালাকি করে সরিয়ে যাবা না। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে, এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে, ব্যথিত মরন্ত। কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। তবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, ও মানুষের বেশে, তবে প্রথম সৃষ্টিধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে, ও মানুষের বেশে। এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছায় হয়েছে, এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সে অনন্তের প্রান্তে, ও সেই অনন্তের প্রান্তে। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সে অনন্তের প্রান্তে।
অনন্ত প্রেমের সঙ্গ। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলো মনের কথা সে জানত। মনের কথা সে জানতো, অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলো মনের কথা সে জানত। মনের কথা সে জানতো। আমি অনন্ত পথের এক পন্থ, অনন্ত পথের আমি অনন্ত পথের এক পন্থ, সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কল্পনাতে গান্ধারী আমি, কাব্য ভূমিকায় বিপক্ষেতে কৃষ্ণ তাহার দিলাম পরিচয়। যে ভাবেতে প্রশ্নমান আজি করলেম দান, আপনারা বসে বসে শুনেন সদা বুদ্ধি প্রাণ। আমার শতপুত্র দেখি মারা বটে যায়, এমনি সময় পেছন থেকে হাসি বটে দেয়। এই হাসির মূল কারণ কৃষ্ণ দয়াময়, এইখান থেকে প্রশ্ন করব দাঁড়িয়ে সবাই। আমার দুঃখের সময় এসে হাসি দিলে কেন, তাই খুলিয়া বলো তুমি সভ্য সবস্থান। এই হাসির মূল কি আলোচনা করিয়ে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে। ক্ষেত্র সমরে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, মানুষ মেরে কোন ধর্ম দেবে পরিচয়। মানুষ মেরে এ জগতে ধর্ম হবে কিনা, তাই একটু সভা বাজে করবে আলোচনা। একদিকেতে তোমায় দেখি বিয়াই বটে হয়, আর একদিকেতে ভগ্নিপতি দিলাম পরিচয়। বিয়াইয়ের কেন এত বড় ক্ষতি বটে হয়, সেই কথা জানতে আমার আছে অভিপ্রায়। বিয়াই বড় না ভগ্নিপতি বড় জানিবার চাই, ভালো করে বুঝাইল সভ্য সবার ঠাই। তুমি কৃষ্ণ নিরপেক্ষ বলিয়ে সভায়, একটা পক্ষ কেন নিলে তাই বলবে আমায়। পক্ষপাতিত্ব দোষে তুমি দোষী কিনা, সভা মাঝে তুমি একটু করবে আলোচনা।